কেমন আছো ফ্যামিলি? আশা করছি তোমরা সবাই ভীষণ ভীষণ ভালো আছো। আমরা সবাই এখন কিন্তু ফেস্টিভ মুডে। এই সময়টা কেউ লং ট্রিপে, কেউ বা শর্ট ট্রিপে, কারুর ডে আউট, পিকনিক, মেলা, এদিক ওদিক ঘোরা, এসব তো লেগেই রয়েছে। তো কালকে যে ক্লিপগুলো তোমরা দেখলে অলরেডি শর্টসে আমি তো শেয়ার করেইছি 23rd-এ। আজকে হলো ক্রিসমাস ইভ, আর আমাদের ক্রিসমাস ইভে কিন্তু সেরম কিছুই প্ল্যান ছিল না। এখন রাত্রি 9টাই বাজতে যাচ্ছে, আর আমাদের অ্যাজ ইউজুয়াল আজকে সেই বিজি একটা দিন কেটেছে। তো ওম তো পড়তে গেছে, ও একটু পরেই চলে আসবে। আমিও ঐশীকে নিয়ে ক্যারাটে ক্লাসে গেছিলাম, আর হীরক কিন্তু এখনো বাড়ি ফেরেনি। তবে 25th মানে কালকে আমাদের একটা প্ল্যান হয়েছে ডে আউটের, আর কোথায় যাব কি সবকিছুই তোমাদের সাথে শেয়ার করব কালকের ব্লগে। আর জানো তো, এবার আমাদের বাড়ির আশেপাশে এত মেলা হচ্ছে যে সন্ধে হলেই চারিদিক থেকে নানান রকম গান মাইকে ভেসে আসে। বেশ ভালো লাগে কিন্তু শুনতে। কাল যেহেতু সকাল সকাল বেরোবো, তাড়াতাড়ি শুয়ে পড়ার প্ল্যান ছিল। টাইমলি ডিনারও সেরে নেওয়া হয়েছিল, কিন্তু আমাদের একটু ওয়েট করতে হলো ঐশীর জন্য। ঐশী এই জাস্ট স্যান্টাকে লেটার লিখে মোজার মধ্যে লেটার রেখে দিয়ে ঘুমোতে গেল। তো চলো, ভোরবেলা আবার দেখা হচ্ছে। ভোর এখন 5:30। আমরা সবাই একদম স্নান সেরে নিয়ে রেডি, আর এই সব জিনিসপত্র আজকে আমাদের সাথে যাবে ডে আউট, তাই ছোটখাটো একটা ব্যাগই নিয়ে নেওয়া হয়েছে। বাইরে কিন্তু সেরম ভাবে এখনো আলো ফোটেনি। আমাদের প্ল্যান ছিল আরেকটু আগে বেরোনোর, আসলে অনেকটা দূরেই আমরা যাচ্ছি। তবে ঠিক আছে, খুব একটা দেরি হয়নি। সকাল সকাল রাস্তাঘাট আশা করছি ফাঁকাই পাবো। তো চলো এবার আস্তে আস্তে রওনা হওয়া যাক। আজকে ডে আউটের প্ল্যানে শুধু আমরা 4 জনই নই, আমাদের সাথে কিন্তু তনুশ্রীরাও রয়েছে। আর এই আমরা লেক টাউনে, আর ওই অভিজিৎ দ্বারা আমাদের জন্য ওয়েট করছে। আগেরবার 25th তো আমরা একসাথেই কাটিয়েছি সেই পারিকি বিচে, আর এবারেও আমরা একসাথেই কাটাতে চলেছি। এবারে আমাদের জার্নিটা কিন্তু একদম অন্য রাস্তা দিয়ে, যা তোমরা দেখেই বুঝতে পারছো। সায়েন্স সিটি রুবি ক্রস করে আমরা এখন পাটুলির খুব কাছাকাছি চলে এসেছি। আর যেতে যেতে এটা আমাদের চোখে পড়লো, কি সুন্দরভাবে সাজিয়েছে দেখো। ক্রিসমাসে আমাদের এই কলকাতা ভালোই সেজে উঠেছে। আর এই দেখো, প্রত্যেকবার আমি দেখাই আমার মূর্তিমানরা ঘুমিয়ে রয়েছে, আজকে কিন্তু দুজনেই একদম জেগে রয়েছে। ঘড়িতে এখন সকাল 6:35। আমরা এখন পাটুলি ক্রস করছি। আজকে আমরা যাচ্ছি বনঘেরি, যা সুন্দরবনের কৈখালির খুব কাছে। কলকাতা বনঘেরির দূরত্ব 84 কিলোমিটার। সময় লাগবে পৌঁছাতে 3 ঘন্টার মতো। আজকের ওয়েদারটা একদমই মেঘলা মেঘলা, সূর্যি মামার দেখা এখনো মেলেনি। ওই হালকা একটু আধটু সূর্যি মামাকে দেখা যাচ্ছে মেঘের আড়াল থেকে, কিন্তু পুরো রাস্তাটাই কুয়াশায় ঘেরা। আর এই আমরা এখন বারুইপুরে এসে পৌঁছালাম। আজকে তো কোনো ছুটির দিন না, আজকে বড়দিন, রাস্তাঘাটেতেও ভিড় হবেই। তবে এখনো আমরা সেরকম ভিড়ের সম্মুখীন হইনি। বাজার হাটও একটু আধটু বসতে শুরু করেছে। তবে হ্যাঁ, রাস্তার অবস্থা কিন্তু এখনো অবধি খুবই ভালো, তাই সকাল সকাল শীতের আমেজের এই জার্নিটা আমরা কিন্তু ভালোই উপভোগ করছি। আর জানো তো, বারুইপুরের রাস্তা ক্রস করার পরেই রাস্তার সিনারিটা চারিদিকের একদমই বদলে গেল।
শহরের কোলাহল থেকে আমরা অনেক দূরে চলে এসেছি। এরকম শান্ত নিরিবিলি পরিবেশ, চারিদিকে ক্ষেত, গাছপালা, নদী। আজকের দিনটা ঠিক এরকম একটা জায়গাতে কাটাবো বলেই কিন্তু আমরা ভেবে রেখেছিলাম। সকাল এখন 8টা, আমরা এসে পৌঁছালাম কৈখালিতে। আর মাত্র 45 মিনিট লাগবে আমাদের বনঘেরি পৌঁছতে। আর এই দেখো, এই নদীর নাম কিন্তু পিয়ালি, আর এই নদী যেখানে মিশেছে সেই নদীর নাম মাতলা। আর আমরা যেখানে যাচ্ছি ওখানে কিন্তু এই মাতলা নদীই রয়েছে। আমরা একদম গ্রামের মধ্যে ঢুকে গেছি। আর মাত্র 5 মিনিট লাগবে আমাদের ডেস্টিনেশনে পৌঁছতে। মেন রাস্তা থেকে বাদিকের রাস্তা ধরে নিয়ে আমরা এগিয়ে চলেছি বনঘেরির দিকে। আর এই রাস্তাটা মেন রাস্তার থেকে অনেকটাই সরু, তবে গাড়ি যাতায়াত করে, কারণ ওখানে দুটো রিসোর্ট রয়েছে। গাড়ি ছাড়াও কিন্তু এই রাস্তা দিয়ে টোটো যাতায়াতও করে। কিন্তু এই রাস্তাটা একদম গ্রামের মধ্যে দিয়ে, তোমরা দেখেই বুঝতে পারছো। আর রাস্তার মাঝে মাঝেই এরকম গরু ছাগল রয়েছে, তো খুব সাবধানেই আমাদের যেতে হচ্ছে। এই রাস্তাটার দুদিকে যেমন মাঝে মাঝে ক্ষেত দেখতে পেলাম, রাস্তার দুধারে অনেক পুকুরও কিন্তু দেখতে পেয়েছি। আর এই যে আমরা এসে পৌঁছালাম কৈখালির বনঘেরিতে। বাজে এখন সকাল 8টা 50। গাড়ি থেকে নেমেই আশপাশটা ঘুরে একটু দেখছি। আর এটা কিন্তু আমরা যেই রিসোর্টে রয়েছি তার সামনের ভিউ। এখানে আসার সাথে সাথেই আমাদের চা বিস্কুট দিয়ে দিয়েছে। আমরা ডে আউটই করছি, তবে আমরা একটা রুম নিয়ে নিয়েছি। আর এখানে কিন্তু দুটোই রিসোর্ট রয়েছে, তো আমরা যেটা নিয়েছি সেটা বাবাহরি বনঘেরি। এটা একদমই নতুন একটা রিসোর্ট, এখনো পুরোপুরি সেরমভাবে তৈরি হয়ে ওঠেনি। আর এই রিসোর্টে এসি নন এসি সব রুমই রয়েছে, অ্যাটাচ বাথরুমও রয়েছে ওয়েস্টার্ন স্টাইলে, আর গিজার রয়েছে। চা বিস্কুট খেয়ে আমাদের চললো কিছুক্ষণ আড্ডা। এবার আমরা ব্রেকফাস্ট করব। আর ব্রেকফাস্টে আমাদের দিয়েছে লুচি, সাদা আলুর তরকারি, ডিম সেদ্ধ আর মিষ্টি। এবারে তাড়াতাড়ি খাওয়া দাওয়া সেরে নিই, সবার কিন্তু খুব খিদে পেয়ে গেছে। আর আমাদের ব্রেকফাস্ট তো হয়ে গেছে, আমরা এখন আশপাশটা ঘুরবো। আর মাতলা নদীর ওখানেও আমাদের যাওয়ার ইচ্ছে, তো এখান থেকে টোটো করে যাব। প্রথমে ভেবেছিলাম হেঁটে যাব, তো বললো না টোটো করে যেতে, তো টোটো আসবে তারপর আমরা বেরোবো। পায়ে হেঁটে আশপাশটা ঘুরে দেখতে দেখতে এই যে আর একটা রিসোর্ট এখানে আমাদের চোখে পড়লো। এটা হলো বনঘেরি হোমস্টে। এই হোমস্টের বুকিং কোথা থেকে করতে হবে সব ডিটেলস আমি দিয়ে দিলাম ডেসক্রিপশনে, এর ফোন নাম্বারও আমি দিয়ে দেব। যদি তোমরা কেউ এখানে এসে থাকবে মনে করো, তাহলে কিন্তু এই প্রপার্টিটা একদম বেস্ট হবে। এছাড়াও এখানে ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের একটা প্রপার্টি রয়েছে, যেটা মাতলা নদীর একদম কাছেই। প্রথমে আমরা এখানেই বুকিং করব ভেবেছিলাম, কিন্তু এখানেই যে আসবো সেই ডিসিশন নিতে দেরি হয়ে যাওয়ায় আমরা এখানে বুকিং পাইনি। এখানে একটা 13 জনের গ্রুপ আসছে, তাই আমরা এটার পাশের ওই রিসোর্টটাতেই বুকিং করে নিয়েছি। আর আমরা যেই রিসোর্টটায় উঠেছি ওটা ডে আউটের জন্য ঠিক আছে। তো এক ঝলক এই রিসোর্টের সবকিছুই তোমাদের সাথে শেয়ার করলাম। চলো এবার রওনা হই, আমাদের টোটো এসে গেছে। এবার আমরা মাতলা নদীর ধারে যাব। এখান থেকে মাতলা নদীর ওখানে যেতে টোটো যাতায়াত নিচ্ছে 300 টাকা। এই আমরা মাতলা নদীর দিকেই হেঁটে যাচ্ছি। আর এখানে এসে কিন্তু আমরা একটু ভিড় পেলাম, আর চারিদিকের দোকানপাট এমন ভাবে সাজানো, দেখে মনে হচ্ছে ছোটখাটো মেলা বসেছে। আর এই দেখো মাতলা নদী। এখানে লঞ্চে করেও কিন্তু মাতলা নদীতে ঘোরা যায়, তো এখানে সেই চারটি রয়েছে। আর এখান থেকে লঞ্চে করে কোথায় কোথায় যাওয়া যায় সেই সবেরও ডিটেলস রয়েছে।
একটা লঞ্চ ভাড়া নিয়ে নিয়েছি মাতলা নদীতে ঘোরার জন্য, আর এই হলো আমাদের সেই লঞ্চ। এই মাতলা নদীর ঘোরার ব্যাপারটায় বাচ্চাদের সাথে সাথে আমরাও কিন্তু ভীষণভাবে এক্সাইটেড। খুব খুশি এখন, এইবারে আনন্দ লাগছে। এখন বাজে 11টা, আর আমরা কিন্তু 2 ঘন্টার জন্য বোট ভাড়া নিয়েছি। ইচ্ছা তো ছিল একটু ঝড়খালির দিকে যাওয়ার, ওখানে ব্যাঘ্র প্রকল্প আছে, ওটা ঘুরে দেখার, কিন্তু সময় হবে না, তাই এই প্ল্যান আমাদের ক্যান্সেল। কিন্তু আরেকটা প্ল্যান আমাদের একদম অন। আমরা এখন পাকোড়া আর কোল্ড ড্রিঙ্কস পার্টি করব। তনুশ্রী বাড়ি থেকেই চিকেন ম্যারিনেট করে নিয়ে এসেছিল, আর আমাদের রিসোর্টে ওগুলো ভাজিয়ে নিয়েছে, তো সেগুলো আমরা নিয়ে এসেছি। আর এই দেখো পরিযায়ী পাখি, এরম কত পাখি যে দেখতে পেলাম আমরা। আর আজকের ওয়েদারটা একদম মেঘলা হয়ে আছে, তো মাতলা নদীতে ঘুরতে কিন্তু বেশ ভালোই লাগছে। আর যেদিকেই তাকাচ্ছি চারিদিকে এই ম্যানগ্রোভের জঙ্গল। তোমরা বুঝতে পারছো কিনা জানি না, হঠাৎই কিন্তু শুরু হয়ে গেছে বৃষ্টি, আর বৃষ্টিটা একটু একটু করে বাড়তেও শুরু করে দিয়েছে। আমরা লঞ্চে করে যেতে যেতে অন্যান্য অনেক লঞ্চ আমাদের চোখে পড়ছে, যেখানে সবাই রান্না করছে, মানে ওই পিকনিকের মতো লঞ্চের মধ্যেই রান্না খাওয়া দাওয়া সবকিছু। তাই আমি আর তনুশ্রী বলছি, আগে জানলে আমরা এই প্ল্যানটাই করতে পারতাম, তাহলে আরো কিছুক্ষণ সময় আমাদের এই মাতলা নদীতেই কাটতো। যাই হোক, অল্প সময় হলেও এই লঞ্চ জার্নিটা আমরা দারুণভাবে উপভোগ করছি। আর এই দেখো অনেকক্ষণ পর সূর্যি মামার দেখা মিলেছে, মাতলা নদীর জল কেমন চিকমিক করে উঠছে। দেখতে দেখতে 2 ঘন্টা পেরিয়ে গেল, আমরা চলে আসলাম আমাদের রিসোর্টে। আর রাস্তায় আস্তে আস্তে এরকম নতুন ধানের গোলা দেখতে পেলাম। বাজে এখন দুপুর 2:30, হাত পা ধুয়ে নিয়ে একটু বসে নিয়ে তারপর আমরা করব লাঞ্চ। লাঞ্চে রয়েছে ভাত, ডাল, আলু ভাজা, স্যালাড দিয়েছে, আর রয়েছে লাউ চিংড়ি, ভেটকি মাছের কালিয়া, আর দেশি মুরগির ঝোল, আর শেষ পাতে চাটনি পাঁপড়। মেনু আমরাই ঠিকঠাক করে দিয়েছিলাম, আর রান্না মোটামুটি ভালো। খাওয়া দাওয়া নিয়ে ডে আউটের কত খরচ সেটা আমি তোমাদের ডেসক্রিপশনে দিয়ে দেব। খাওয়া দাওয়ার শেষে এখন আমরা একটু বসে গল্প করছি, মানে সবাই একটু রিল্যাক্স মুডেই রয়েছি। একটু পরেই আবার রওনা হব বাড়ির দিকে। বাজে এখন বিকেল 4টে, এবার আমাদের রওনা হতে হবে। আরো কিছুক্ষণ থাকার আমাদের ইচ্ছা ছিল, কিন্তু আসার সময় যেরকম রাস্তাঘাট ফাঁকা পেয়েছি, এখন রাস্তাঘাট তো ভিড় হয়ে যাবে, তাই আমাদের রওনা হতে হলো। আমরা তো কিছুক্ষণ সময় এরকম শান্ত নিরিবিলি পরিবেশের মধ্যে কাটালাম, কিন্তু এরকম জায়গায় যদি একটা দিন থাকা যেত তাহলে আরো বেশি ভালো লাগতো। তো যাই হোক, আমরা চেয়েছিলাম আজকের দিনটা একটা শান্ত নিরিবিলি পরিবেশের মধ্যে কাটাতে, তো আমাদের দিনটা তো ভালোই কাটলো। আর এই দেখো এখন আমরা চলে আসলাম শহরের কোলাহলের মধ্যে। আর আজকে 25th যেহেতু, রাস্তাঘাট কিন্তু প্রচণ্ডই ভিড়, চারিদিকেই নানান অনুষ্ঠান শুরু হয়ে গেছে। আর এখন আমরা পাটুলির উপর দিয়ে যাচ্ছি। আজকে রাস্তার যা পরিস্থিতি, হিরক বলছে বাড়ি পৌঁছাতে আমাদের একটু দেরি হবে, তো চলো বাড়িতে গিয়েই একবারে তোমাদের সাথে কথা হবে। কি হয়েছে? এসেছিল মনে হয়। হ্যাঁ, লাইট জ্বালাবে, লাইটটা জ্বালা, ওই ওম লাইটটা জ্বালা, দেখো ওইসে আবার কি দেখবে। কাল তো ঐশী স্যান্টাকে চিঠি লিখে রেখে গেছিল, আর আজকে এসেই আগেই দেখতে লেগে গেছে স্যান্টা কি গিফট দিল।
কয়েক বছর ধরে তো ওমৈশী স্যান্টার কাছে ব্লেসিংসই চাইছে। তো স্যান্টা ছোটখাটো গিফট দেয়, তার সাথে অনেক চকলেটসও দেয়। তো এবারে এই গিফটটা দিয়েছে ঐশীকে, আর ওমকে দিয়েছে এই গিফটটা। মনে তো হচ্ছে ওমৈশী স্যান্টার গিফটে খুশি হয়েছে। ওম তো গিফট পেয়ে খুশি হবেই, সেটা আমরা কেন তোমরাও এখন জেনে গেছো। কিন্তু ঐশী খুশি হয়েছে কিনা সেটা কিন্তু বুঝতে পারছি না। লাগিয়েও নিলি ফোনে বাবা। হ্যাপি হ্যাপি খেয়ে দিল আবার পেন হবে। খুশি? ক্যামেরা অন করলে আর কথা বলবো না। হ্যাঁ, আমি যেই ডাকছি পুরো ঘুরে তাকালে, তারপরে বলছে কে এসেছে। কেন্দি তুমি একটু কথা বলো, ক্যামেরা অন করলে কথা কও না, খালি জুট্টু করো। ঘরে ঢুকেই তো দেখলে ওমৈশীর কাণ্ড। আর এখন বাজে 8:15। তো আমরা কিছুক্ষণ আগেই ফিরেছি, মানে ওই 7:45-র দিকে। তো ফ্রেশও হয়ে নিয়েছি। আর আজকে রাত্রে কিছু খাওয়া দাওয়া করব না, কারণ অবেলায় খাওয়া হয়েছে আর পরপর অনেক কিছুই খাওয়া হয়েছে, তোমরা তো দেখলেই। তো একটু হীরক বললো আজকে কফি বানাও, আর কেক একটু খাবোই আজকে আমরা, কারণ সারাদিনে কেক টেক সব নিয়ে গেছিলাম জানো তো। ভেবেছিলাম যে ফেরার পথে, প্রথমে ভাবলাম যে আমরা বোটে খাবো, তারপর ওখানে নিয়ে যেতে ভুলে গেছি, তাড়াহুড়ো করে চলে গেছি। তারপরে ভাবলাম যে ফেরার পথে আমরা কোথাও দাঁড়িয়ে একটু কফি আর কেক খাবো, কিন্তু দেখলেই তো রাস্তাঘাটের যা অবস্থায়, কোথাও আর দাঁড়ানোর উপায় ছিল না। তাই কেক আর খাওয়া হলো না সবাই মিলে। কেক আবার বাড়ি নিয়ে এসেছি, আর এখানে বাপিও তো কেক আবার এনেছে। এমনি নাহুমের কেক তো রয়েছে, সেই যে কিনেছিলাম, তারপরেও এখন প্রচুর বাড়িতে কেক এসে গেছে। তাই এখন একটু কেক আর কফি খাবো, ওই খেয়েই আজকে শুয়ে পড়বো আমি আর হীরক। আর ওমৈশী একটু আধটু ডিনার করবে বলেছে। আজ অনেকক্ষণ পর আমাদের পেয়েছে, তাই এখন ওনাকে আদর করেই যেতে হবে। আর এই আমি কফি বানিয়ে এনেছি। এবারে আমার চকলেট কেক পাওয়া যায়নি, তাই প্লেন কেকই খাচ্ছি। আরো অনেক রকমই কেক ছিল, কিন্তু এখন আর ইচ্ছে হচ্ছে না। তো চলো, কেক কফি খেতে খেতেই 25শে ডিসেম্বরের ব্লগ এন্ড করছি। আর এটাই কিন্তু এবছরের আমার লাস্ট ব্লগ। কেমন লাগলো ব্লগটা জানিও, ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন ব্লগে তোমাদের সাথে।